আমরা এই যে প্রথম অংশ হাদিসের প্রথম অংশে যে শব্দার্থগুলো দেখছি, প্রথম শব্দার্থটি হলো আল হালাল, মানে হচ্ছে হালাল, এবং বাইয়েন, বাইয়েন সুস্পষ্ট। শব্দটি বায়ান থেকে এসে, বায়ান মানে হচ্ছে কি স্পষ্ট করা, বয়ান করা, বর্ণনা করা, তা থেকে বাইয়েন। তারপরে আল হারাম মানে হচ্ছে হারাম। মুশতাবিহাত, মুশতাবিহাত শব্দটি মূলত শিবহুন, এবং আমরা জানি মুতাশাবিহাতের আয়াত আছে একই শব্দ থেকে এসে। মুশতাবিহাত মানে হচ্ছে সন্দেহপূর্ণ বা সন্দেহজনক। এরপর হচ্ছে কাসিরুন মানে হচ্ছে অনেক, কাসিরুন অনেক। ইত্তাকা শব্দটি তাকওয়া থেকে এসে, আমরা বাংলায় বলি তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে বেঁচে থাকা, বেঁচে রাখা, বাঁচিয়ে রাখা নিজকে, তাই না? আল্লাহর ভয় মানে হচ্ছে যার কারণে আপনি হারাম জিনিস থেকে নিজকে বাঁচিয়ে রাখেন, এটাই ইত্তাকা, তাকওয়া অবলম্বন করা বা নিজকে রক্ষা করা। ইস্তাবরা শব্দটি এর অর্থ হচ্ছে রক্ষা করা। এটি যেমন ধরুন বারাআতুন, এটিও আমরা কিন্তু কোরআনে সূরা বারাআ অথবা সূরা তাওবার একটা নাম, সেইখানেও আমরা এই শব্দটি দেখতে পাই। ইরদুন মানে হচ্ছে ইজ্জত বা সম্মান, এবং ওয়াকা, ওয়াকা মানে হচ্ছে পতিত হওয়া, ওয়াকা, ওয়াকা পতিত হওয়া। তো আমরা এরপরে দেখি কি শব্দ আছে। রাইন মানে হচ্ছে রাখাল, রাইন রেআয়াত, তাই না? রাখাল, রাইন। তারপর হচ্ছে রাইন থেকেই আরেকটি শব্দ হচ্ছে ইয়ার রা, পশু চরানো, মানে মাঠে কোনো পশু চরানো, পশুকে খাদ্য বা ঘাস ইত্যাদি খাওয়ানোর জন্য, এটা হচ্ছে পশু চরানো, ইয়ার রা। হাওলা মানে হচ্ছে চারপাশ, আদাআত হাওলাহু যখন চারপাশ, এটা কোরআনে শব্দটি আছে, হাওলা মানে চারপাশ। হেমা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। হেমা মানে হচ্ছে সংরক্ষিত, সংরক্ষণ করা, এই জন্যে একটা হামি এটি আছে, হামি মানে হচ্ছে সংরক্ষণকারী, হেমায়া, ঠিক আছে? তারপরে শব্দটি হচ্ছে আউ শাকা, উপক্রম হওয়া বা আসন্ন হওয়া। হাদিসে আমরা দেখতে পাচ্ছি ইউ শিকু আছে, আউ শাকা ইউ শিকু। ইয়ারতা এই শব্দটি আপনি দেখতে পাচ্ছেন, এর মানে হচ্ছে চড়া। এই যে রাইন যেটি আপনি দেখতে পেলেন, রাইন অথবা ইয়ারা, এই একই জায়গা থেকে এই ইয়ারতা শব্দটি এসছে, মানে হচ্ছে চড়া। মালিকুন মানে হচ্ছে বাদশাহ, যেটি আমরা মালিক বলি, মালিক অমুক জিনিসের মালিক। এখান থেকে মুলক মানে রাজত্ব, যেটা আমরা বাংলায় বলি মুল্লুক। মাহারেম শব্দটি হারাম থেকে এসছে, মানে হারাম কৃত বিষয়াবলী, যেগুলো হারাম করা হয়েছে এমন বিষয়াবলী, এটি হলো মাহারিম। অতঃপর জাসাদুন মানে হচ্ছে শরীর বা দেহ। ইন্টারেস্টিংলি জাসাদুন এমন শরীর বা দেহকে বোঝানো হয় যার মধ্যে প্রাণ নেই। তাহলে প্রাণ আসে কিসের উপর ভিত্তি করে? যে তার মধ্যে রূহ বা কলব এটি যখন থাকে। আদারওয়াইজ জাসাদুন মানে হচ্ছে যেটি কেবলমাত্র একটা অবয়ব বা একটা খাঁচা, স্ট্রাকচার, যেটি আমরা আমাদের নিজেদের শরীরের ব্যাপারে জানি, এটা হলো জাসাদুন। তারপর হচ্ছে মোদগাতুন, মোদগাতুন মানে হচ্ছে মাংসপিণ্ড। মোদগা বলতে এমন মাংসপিণ্ডকে বোঝানো হয় যেটি চিবানো, মানে আপনি চিবিয়ে ফেলেছেন না, কোরআনের শব্দটির ব্যাপারে আছে, যেখানে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আলাকাতান সুম্মা মুদগাতান সুম্মা ইযামান সুম্মা লাহমা ফাকাসাওনাল ইযামা লাহমা, কোরআন আল্লাহ তাআলা বলেছেন। তাহলে মুদগা মানে হচ্ছে চিবানো, চিউড। তারপরে সলাহা মানে হচ্ছে ঠিক হওয়া, এখান থেকে আমরা বলি আমলে সালেহ, তাই না? সালেহ, মুসলেহ, ইসলাহ ঠিক করা, সংস্কার করা। অ্যান্ড ফাইনালি ফাসাদা মানে হচ্ছে নষ্ট হয়, এখান থেকে আমরা বলি ফিতনা, ফাসাদ শব্দটি ব্যবহার আমাদের আছে। আমরা শব্দার্থ দেখলাম, এখন এই যে হাদিসের একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা জানবো, তারপর ইনশাআল্লাহ আমরা বাকি ইস্যুগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব।